বুলিকে সামনে থেকে দেখে বাক্য হারায় সকলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি অগ্নিকে থানায় নিয়ে যেতে দেখে অস্থির হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার জন্য রওনা দেয় এবং থানার ভেতরে ঢুকতেই রাজারানী বুলিকে বাধা দিতে থাকে, বলতে থাকে বুলি যেন পুলিশের কাছে কিছু না বলে, কারণ বুলি গরিব, বুলির কথা কেউ শুনবে না। কিন্তু বুলি সব বাধা পেরিয়ে অফিসারের কাছে যেয়ে বলে, আমি বলেছিলাম না উনি ভালো মানুষ, উনি তো আপন খেয়ালে গান করছিল, ওই মেয়েটিকে ছেলেটার হাত থেকে বাঁচালো আর মেয়েটি ভালো মানুষটাকে ফাঁসিয়ে দিল, আমি সাক্ষী দেব। এইসব পত্রই শুনতে পেয়ে বলে, কি অফিসার, আপনি তো বলেছিলেন লিখিত সাক্ষী আনতে পারলে আমার দাদাকে ছেড়ে দিবেন, নিন এবার সাক্ষী চলে এসেছে, এবার তো আমার দাদাকে ছেড়ে দেবেন। এইসব শুনে অফিসারের ইচ্ছে না থাকা সত্ত্বেও অফিসার অগ্নিকে মুক্ত করে দেয়। তখন কায়দা কানুন সকলে জানতে চায় কে সাক্ষী দিয়েছে। তখন প্রত্যয় বলে, একটি মেয়ে এসেছিল, সাক্ষী দিয়েছে, উনি ঘটনাস্থলে ছিল, উনি সবটা দেখেছেন। এই বলে সকলে বুলিকে ধন্যবাদ জানানোর জন্য বুলিকে খুঁজতে থাকে, কিন্তু বুলি ততক্ষণে থানার বাইরে চলে যায়। এদিকে অগ্নির কথা ভেবে সেখান থেকে অগ্নিকে নিয়ে সকলে বাড়ি ফিরে যায়। সাথে সাথে প্রত্যয়কে বুলির খোঁজ করতে বলে। এরপরে প্রত্যয় বুলির খোঁজ করে বুলির কাছে পৌঁছাতেই বুলিকে দেখে কথা বলে মনে করে, বলে বসে, কথা তুমি? কিন্তু বুলি বলে, কে কথা? আমার নাম বুলি, আমি রাস্তায় রাস্তায় খেলা দেখাই, আপনার কথা ভুল হচ্ছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।